আল্লাহ চিনার এলেম কিতাবাদের মধ্যে, বই পুস্তকের মধ্যে নাই। আল্লাহ চিনার একমাত্র এলেম আছে আল্লাহর অলিগণের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। কার সিনাই? কার সিনাই? অলিগণের সিনাই। এই ডকুমেন্ট রেখেছেন আল্লামা ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি ও নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি দিয়া। এই ডকুমেন্ট রেখেছেন আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে দিয়া। এই ডকুমেন্ট দেখেছেন, এই ডকুমেন্ট দেখেছেন জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ও হযরতে খুয়াজ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইয়া। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী জলিল কদর পয়গম্বর, তিনি আশিক, আল্লাহ মাশুক। আল্লাহকে বলছিলেন রাব্বি আরনি, তুমি কেমন খোদা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী আশিক, আল্লাহ মাশুক। কবরের প্রথম ইন্টারভিউ হবে তোমার রবকে, তোমার আল্লাহকে। আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদকে। খুব মনোযোগ দেন, মুর্শিদ বিনে খুদা মিলে না। তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে গিয়া রাব্বি আরনি, তুমি কেমন কারিগর, এক নজর দেখা দাও। আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। বন্ধুরে, জলিল কদর পয়গম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তওরাত কিতাব দিলেন, হাজারবার কথাও কইলেন, কিন্তু দেখা দিবেন না কেন? অভাবটা কিসের? দেখা দিবেন না কেন? অভাবটা কিসের? মুসা নবীও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। ৭০,০০০ পর্দার উপর থেকে আরশে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন। মুসা নবী ৭০,০০০ পর্দার নিচ থেকে তুর পাহাড়ে শুনছেন। মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন, আল্লাহ ৭০,০০০ পর্দার উপর থেকে শুনছেন। মুসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা পাগল হয়ে গেছে। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া ৭টা আসমান ৭টা জমিন বানাইছেন। তিনি কেমন কারিগর? মুসা নবী আল্লাহকে দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারানি। মুসা নবী আশিক, আল্লাহ মাশুক। মুসার ভালো লাগে না আল্লাহরে না দেখলে। আল্লাহ তো মুসা তুই তোর পাহাড়ে আয়, আজকে তোরে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহকে দেখব, আল্লাহ আজকে দেখা দিব। ৭০,০০০ পর্দার উপর থেকে, ৭০,০০০ পর্দার উপর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ হলো। ৬ মাইল পর্যন্ত তোর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। যেরকম সুবহান। মুসা নবী বেহুশ। ও মুসা দিয়ার মুসলমান, কবরের প্রথম ইন্টারভিউ মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে চিন্না যায়, না চিনলে কইবা লা আদরি। শয়তান আয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খুদা। শয়তান রে খুদা কইলে উপায় থাকতো না। শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহকে চিন্না যেতে হবে কবরে। এখন আল্লাহ নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেলেন। ৪০ দিন পর্যন্ত মুসা নবী বেহুশ তোর পাহাড়ে পড়ে আসেন। আল্লাহর নূরের তাজাল্লিতে গাছ পড়ছে, মাটি পড়ছে, পাথর পড়ছে, পরে ছাই হয়ে গেছে। কিন্তু মুসা নবী মানুষ, তোর পাহাড়ে পড়ে আছে, একটা পশমও পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। তোর পাহাড়ে বন্ধুরে, 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 মুসা নবী তোর পাহাড়ে পড়ে না। ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইল। ৪০ দিন পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল,
ও মুসা তুমি তাকিয়ে দেখো, মুসা নবীর জ্ঞান ফিরে আসছে। মুসা নবী সোজা হইয়া ডাক দিছে আল্লাহ। আল্লাহ জবাব দিছে হা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে, মুসা আল্লাহরে দেখে না। দেখার মধ্যে একটা খেজুর গাছ দেখতেছে, এইটারে আঞ্জা দিয়া ধইরা তো এইটাই খোদা। আবার তো গাছ তো কোনোদিন খোদা হইতে পারে না। এখন মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পরে তুমি ছাই বানাইলা, তুমি কেন দেখা দিলা না? আমি মুসা কেন পড়লাম না? তোমার নূরে পাহাড় মাটি পড়লো, গাছ পড়লো, পাথর পড়লো, ছাই হয়ে গেল, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ তো আগুন কোনদিন আগুন রে ফুটতে পারে না। মুসা নবী ও মুসা দিয়ার মুসলমান নবী চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। চিনতে চাও আল্লাহরে, চিনো তুমি নবীজিরে। চিনতে চাও নবীজিরে, চিনো তুমি চার তরিকার একজন ওলি আল্লাহরে। খুব মনোযোগ। এখন অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। এই আলোচনাটা একটু পরে আসতেছে। মুসা নবী কয়, আল্লাহ তোমার নূরে তোর পাহাড় পরে ছাই হয়ে গেল, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ কো আগুন কোনদিন আগুন রে ফুটতে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, এই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোর কপালে ছিল, এই কারণে আমি খোদার নূরে তোরে ফুটতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসা নবীর আরজি দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনি নূরের তাজাল্লি দিয়ে পুরে ছাই করে দিলা। ও খোদা তুমি কি দেখা দিবা না? তো দিব তো দেও না, দেও না। আল্লাহ ডাইরেক্ট দেখা দিলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা আছে। মুসা নবী ডাইরেক্ট দেখা দিলে সহ্য করতে পারবে না। খুব মনোযোগ রে বন্ধু। এখন আল্লাহ কো আমারে দেখতে হলে 2 প্রকারের এলেম লাগবো। ও বন্ধু মনোযোগ, 2 প্রকারের এলেম লাগবো। 1 নম্বর এলেমটা এলমে মারিফত, 2 নম্বর এলেমটা এলমে লাদুনি। এই 2